আমি এখানে মাস্টার মাফ করবেন মাস্টার, আমার অনেক দেরি হয়ে গেছে। আমি তার জন্য খুব দুঃখিত তা না হয় ঠিক আছে, কিন্তু তুমি কোথায় ছিলে? আমার আদেশ থাকা সত্ত্বেও তুমি রাজ দরবারে সময়মতো পৌঁছাতে পারলে না। কি এমন জরুরি বিষয়ে আটকে গিয়েছিলে? উত্তর দাও মাস্টার, আমি সিলভার রাজ্যের শেষ সীমান্তে গিয়েছিলাম। সেখানে এক ছোট গ্রামে ড্রাগনের কিছু লোকজন বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা অসহায় মানুষের ওপর অত্যাচার করছে। তাদের আটকাতে হবে, না হলে ওরা সিলভার রাজ্যে প্রবেশ করতে দেরি করবে না। কি বলছ? তুমি আমাকে কেন জানাওনি? এই ড্রাগন সৈনিকরা কারা আর কোথা থেকে এসেছে কে জানে? ওরা বহুবার সিলভার রাজ্যে প্রবেশের চেষ্টা করেছে, কিন্তু আমরা কখনো তাদের সফল হতে দেইনি, আর কখনো দেব না। আজ তোমাদের এখানে ডেকেছি, কারণ তোমাদের মধ্যে একজনকে আমি সিলভার রাজ্য এবং গোল্ডেন ফ্লাওয়ারের নকশার দায়িত্ব তুলে দিতে চাই। তোমাদের সবাইকে মিলে এই দায়িত্ব পালন করতে হবে। কি মাস্টার চারপাশে তাকিয়ে বললেন, কিওয়ান, এখানে এসো। আমি কিওয়ানকে তোমাদের মাস্টার ঘোষণা করছি। আমার পর এই রাজ্য এবং নকশার সুরক্ষার দায়িত্ব তোমার। কিওয়ান হতবাক হয়ে বলল, কিন্তু মাস্টার, আমি কেন? আমি কি এত বড় দায়িত্ব পালন করতে পারব? আর এই দায়িত্ব তো অয়ানজির পাওয়ার কথা। অয়ানজি এই দায়িত্বের যোগ্য। মাস্টার শান্ত কণ্ঠে বললেন, কিওয়ান, আমি জানি অয়ানজি একজন দক্ষ যোদ্ধা। কিন্তু এই দায়িত্বের জন্য তুমিই উপযুক্ত। কেন তা তোমরা ভবিষ্যতে জানতে পারবে। আশা করি তোমাদের আমার সিদ্ধান্তের উপর কোনো অভিযোগ নেই। সবাই মাথা নেড়ে বলল, হ্যাঁ মাস্টার। আমাদের কারোরই আপনার সিদ্ধান্তের উপর কোনো অভিযোগ নেই। আমরা সবাই শপথ করছি কিওয়ানের পাশে থাকব এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজের দায়িত্ব পালন করব। সবাই রাজ দরবার থেকে বেরিয়ে আসল। সবাই খুশি ছিল, শুধু অয়ানজি ছাড়া। কারণ সে সিলভার রাজ্যের মাস্টার হতে চেয়েছিল। লিলিং এগিয়ে এসে বলল, কি হল অয়ানজি? তুমি এভাবে মুখ ভার করে আছো কেন? আজ তো আমাদের জন্য আনন্দের দিন। আমাদের কিওয়ানের জীবনের সবচেয়ে বড় অর্জনের দিন। অয়ানজি ক্ষিপ্ত হয়ে বলল, তোমরা সবাই কত বোকা, তাই না? কিভাবে মেনে নিলে এই সিদ্ধান্ত? ওই কিওয়ান হবে আমাদের মাস্টার, যে কিনা এখনও ভালোভাবে তরোয়াল ধরতে জানে না। জানো কেন মাস্টার কিওয়ানকে নির্বাচিত করল? কারণ সে কিওয়ানকে সবচেয়ে বেশি ভালোবাসে। যদি মাস্টার যোগ্যতার ভিত্তিতে নির্বাচন করতেন, তাহলে আমাকে বেছে নিতেন, না হলে লিলিংকে। কিওয়ানের কোনো যোগ্যতা নেই মাস্টার হওয়ার। অয়ানজি, তুমি কি বলছো এসব? আমি ঠিক কথাই বলছি লিলিং। মাস্টার আমাদের সবাইকে ঠকিয়েছে। লিলিং রেগে উঠে বলল, চুপ করো অয়ানজি। মাস্টার আমাদের কাউকে ঠকায়নি। ভুলে যেও না, আমাদের মূল উদ্দেশ্য গোল্ডেন ফ্লাওয়ারের নকশার সুরক্ষা করা। মাস্টার হওয়ার জন্য নয়, আমাদের উচিত আমাদের দায়িত্বকে স্মরণ করা। আর কিওয়ান সম্পর্কে বললে, সে এই পদের জন্য যথেষ্ট উপযুক্ত। সে জ্ঞানী, ধৈর্যশীল এবং দক্ষ একজন যোদ্ধা। মাস্টার বলেছেন, কিওয়ানকে নির্বাচিত করার পিছনে একটা কারণ আছে। সেটা আমরা ভবিষ্যতে জানতে পারব। তাই তোমাকে সাবধান করছি অয়ানজি। সবাইকে ভুল বোঝাতে এসো না। লিলিংয়ের কথায় অয়ানজি চুপ হয়ে গেল, কিন্তু তার মনে রাগ আরও বেড়ে গেল। তবে সে কাউকে বুঝতে দিল না। কিছুক্ষণ পর, লিলিং, তুমি এখানে? আমি পুরো গুরুকুল খুঁজে ফেললাম তোমাকে। চলো, আমার সাথে একটা মিশনে যেতে হবে। কোথায় নিয়ে যাচ্ছ কিওয়ান? আর কিসের মিশন? দেখো লিলিং, এখন এত কিছু বলার সময় নেই। তাড়াতাড়ি ছদ্মবেশ নিয়ে নাও। আমরা ছদ্মবেশে ড্রাগনদের ধরে উচিত শিক্ষা দেব। কি বলছো কিওয়ান? আমরা ছদ্মবেশে কেন যাব? আমরা সেনা নিয়ে গিয়ে তাদের বন্দী করতে পারি। তাহলে ছদ্মবেশের কি দরকার? না লিলিং, যদি আমরা তাদের বন্দী করি, তাহলে হতে পারে ওরা পুরো সিলভার রাজ্যে আক্রমণ করতে আসবে। আমাদের সাবধানে চলতে হবে। কারণ মাস্টারের শরীরের অবস্থা ভালো নয়। আর ড্রাগনদের লোকেরা খুবই শক্তিশালী। আমাদের যা করার বুদ্ধি খাটিয়ে করতে হবে। তাহলে এখন তুমি কি করার কথা ভাবছ? আর তুমি যে ছদ্মবেশে যেতে চাইছ, সেটা মাস্টার জানেন? একদম না লিলিং। মাস্টারকে কিছু জানানো যাবে না। আমরা শুধু দেখতে যাব এই ড্রাগনরা কারা। তুমি চলো আমার সঙ্গে। কিওয়ান লিলিংকে নিজের সঙ্গে বাইরে নিয়ে এলো। তারা পুরুষের ছদ্মবেশ নিল। লিলিং সেখানে 3টি ঘোড়ার সঙ্গে তার ছোট বোন লিওনিকে পুরুষের ছদ্মবেশে দাঁড়িয়ে থাকতে দেখল। লিওনি, তুমি এখানে? কিওয়ান, তুমি তো বলেছিলে আমি আর তুমি যাব। ওহ লিলিং, আমি বলেছি তুমি আমার সাথে যাবে।
লিওনি তো সবসময় আমার সাথেই থাকে। আচ্ছা, ছাড়ো এসব। চলো তাড়াতাড়ি যাই। তারা তিনজন ঘোড়ায় চড়ে সিলভার রাজ্যের শেষ সীমান্তে চলে গেল। সেখানে বাজারে অনেক লোকের যাতায়াত। কারা ড্রাগনের লোক সেটা বোঝা খুবই কঠিন। হাঁটতে হাঁটতে তারা এমন একটা জায়গায় চলে গেল যেখানে বাজি ধরে তরোয়াল যুদ্ধ হয়। কেউ টাকার জন্য খেলে, কেউ নিজের শক্তি দেখানোর জন্য। সেখানে একজন মোটা ও শক্তিশালী লোক দাঁড়িয়ে সবাইকে চ্যালেঞ্জ ছুড়ে দিল, কেউ কি আছে যে আমাকে হারাতে পারবে? তোমরা তো আমার কাছে মশার মতো। তার কথা শুনে ভিড়ের মধ্যে একজন ঘোড়ায় চড়ে সামনে এল। নিজের শক্তির ওপর এত অহংকার! ঠিক আছে, তাহলে আমাকে হারিয়ে দেখাও। লোকটির নাম লান লাঙ্গা, যে কিনা আমাদের গল্পের নায়ক। সবাই তাকে লাঙ্গা বলে ডাকে। নিমেষের মধ্যেই সে শক্তিশালী লোকটিকে হারিয়ে দিল। কিওয়ান ও তার বন্ধুরা কিছুক্ষণ এসব দেখে সেখান থেকে চলে যেতে লাগল। কিন্তু হঠাৎ লিওনি উত্তেজিত হয়ে বলে উঠল, তোমরা দেখেছ? লোকটা কত হ্যান্ডসাম! আমি তো ও প্রেমে পড়ে গেলাম। লিলিং বিরক্ত হয়ে বলল, কি বলছ লিওনি? দেখেছ কিওয়ান, আমি কেন বলি ওকে সঙ্গে না আনতে? কাজ ফেলে শুধু ছেলেদের দিকেই নজর। লিওনি রেগে গিয়ে বলল, তুমি চুপ করো লিলিং। আমার নামে উল্টোপাল্টা কিছু বলবে না, নয়তো কি করবে? লিলিং ঠোঁট উল্টে তাকাল। কিওয়ান বিরক্ত হয়ে বলল, তোমরা থামবে? আমরা এসেছি এখানে ড্রাগনদের খোঁজ করতে, আর তোমরা ঝগড়া শুরু করে দিলে। এমন সময় পিছন থেকে একজন বলে উঠল, কেউ কি আছে যে আমার বন্ধুকে হারাতে পারবে? ড্রাগন সেনাপতি লাঙ্গাকে হারানো এত সহজ না। কিওয়ান কথাটি শুনে চমকে পিছনে তাকাল। কি? ওই লোকটা ড্রাগন সেনাপতি?